তার পাকিস্তানের ইসলামী শাসন সংবিধানে এবং বিভিন্ন ইসলামের অর্থনীতির উপর যে বই লিখেছেন, ইসলামিক রাজনীতির উপর যে বই লিখেছেন, সর্বত্রই তিনি রাজনীতি নিয়ে কথা বলেছেন। তিনি একজন প্রখ্যাত রাজনীতিবিদ ছিলেন। আপনারা ভয় পেয়ে যে তা অস্বীকার করছেন। 2 নম্বর প্রশ্ন, গণতন্ত্র। আমাদের ভাইরা একদল গণতন্ত্রকে এক ধাপে হালাল বলেন, আরেক দল গণতন্ত্র প্রসঙ্গে পূর্ণাঙ্গ জ্ঞান ছাড়াই সরাসরি হারাম বলেন। গণতন্ত্র কি এই ব্যাপারে সুস্পষ্ট রাষ্ট্রবিজ্ঞান পরে আগে ধারণা নিতে হবে। গণতন্ত্র কি গণভোট? কিছু শিখার চেষ্টা করেন। গণভোটে কি গণতন্ত্র? একটা গণভোট হলো নেতৃত্ব পরিবর্তনের একটা প্রচেষ্টা মাত্র, এটার নামই গণতন্ত্র নয়। ভাই মানব অধিকার নিয়ে আলোচনা করেছেন। গণতন্ত্র হলো জনগণের অধিকার, সমান অধিকার, সুবিধার ক্ষেত্রে সমান, অসুবিধার ক্ষেত্রে সমান, আইনের ক্ষেত্রে সমান অধিকার, প্রশাসনের সামনে সমান অধিকার, বিচার বিভাগে সমান অধিকার। আজকে এই রাজশাহীতে যদি প্রধানমন্ত্রী খালেদা জিয়া যে মাঠে মিটিং করবে, যে মাঠে শেখ হাসিনা মিটিং করবে, সেই মাঠে আহলে হাদিস আন্দোলনে মিটিং করবে না? করবে না? এটার নাম গণতন্ত্র। এইটাই আছে কিতাবে। আজকে যারা প্রশাসনে চলে যান, রাজনৈতিক ক্ষমতা দখল করেন, নিজেরা হাজার হাজার পোস্টারিং করেন, না জায়েজ হয় না। নিজেরা ওয়াল রাইটিং করেন, না জায়েজ হয় না। পুলিশ প্রশাসনকে ব্যবহার করেন, না জায়েজ হয় না। র্যাবকে ব্যবহার করেন, না জায়েজ হয় না। কোটি কোটি টাকা এই একটা মঞ্চ বানাইতেই পরে 50 লক্ষ টাকা খরচা করতেন, না জায়েজ হয় না। গোটা রাস্তা ব্লক করে দিয়ে মন্ত্রীরা চলে আসেন, দেশের ক্ষতি করেন, না জায়েজ হয় না। না জায়েজ হয় শুধু আহলে হাদিস আন্দোলনের প্রোগ্রাম। আর সেই মিথ্যাবাদীরা গণতন্ত্রের নামে যারা ধোঁকাবাজি করে, তারা যখন গণতন্ত্র গণতন্ত্র বলে চিৎকার করে, তখন তাদের মুখে থুতু দিতে ইচ্ছা করে। গণতন্ত্র বলতে তোমরা কি শিখেছ, কি বুঝেছ? পুলিশ বাহিনী সরকারের স্বার্থ ব্যবহারের জন্য নয়। পুলিশ বাহিনী হলো রাষ্ট্র নিরাপত্তার জন্য, সামাজিক নিরাপত্তার জন্য। এখানে মিটিং করছি, এখানে নিরাপত্তা দেওয়ার জন্য। আল্লাহর পরে আল্লাহ হলো প্রধান নিরাপত্তা দান, ডিস্টার্ব করার জন্য নয়, অসুবিধা সৃষ্টি করার জন্য নয়। আজকে যারা ডিসি আছেন, তাদের দায় দায়িত্ব শান্তি শৃঙ্খলার পক্ষে কাজ করা, শুধু 100টা সমস্যার সৃষ্টি করা নয়। সরকারি নির্দেশে 144 ধারা জারি করার নাম গণতন্ত্র নয়। আজকে চাকরি পাওয়ার সুবিধা যদি সরকারি দলে থাকে, আমি মুসলিউদ্দিনেরও আছে, ডক্টর সাকাওয়াতেরও আছে, না না? আমি সরকারি দল করি বা সরকারি দলের শরীক, আমরাই শুধু চাকরিগুলা বন্টন করব, বাকিরা শুধু চেয়ে চেয়ে দেখবে। এটার নাম গণতন্ত্র? নেভার, কখনো না। আপনারা আইনগত সুবিধা পাবেন, বিচারের মাধ্যমে হ্যালো করে সবাইকে ছাড়িয়ে নেবেন। আমরা বিচার বিভাগের পিছে পিছে ঘুরে বেড়াবো, নানান অজুহাতে আমাদের জামিন বাতিল হবে। এটার নাম কি গণতন্ত্র? না। জনগণের স্বার্থে যে সকল গণতন্ত্রের কথা আছে, সেটার সাথে ইসলামের সম্পর্ক রয়েছে, এইটুকুতে আমরা 16 আনাই একমত। এতে কোনো দ্বিমত আমাদের নেই। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই ধরনের গণতন্ত্র যদি আপনারা কায়েম করতে চান, সেই গণতন্ত্রের সাথে আমরা সম্পূর্ণ একমত। কিন্তু গণতন্ত্রের একটি পার্ট মাত্র হলো গণভোট। গণভোট যদি জাল জুয়ার মাধ্যমে হয়, বাজেট টাকা, কালো টাকা ছড়াছড়ির মাধ্যমে হয়, মস্তানবাজির মাধ্যমে হয়, ভালো লোকের যদি নির্বাচিত হওয়ার পর বন্ধ হয়ে যায়, আমরা ওই গণভোটের বিরোধী। কিন্তু যদি কোন গণভোট ভালো মানুষকেই নির্বাচিত করে, আমরা সেটার বিরোধী না। কেন? ভালো মানুষ নির্বাচিত হয়, আমাদের লক্ষ্য ভালো মানুষ নেতা হোক, সে পথ আমরা রুদ্ধ করব কেন? এটা ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার। অনেকেই বলেন যে অধিকাংশ মানুষের যে রায় সেটা সবচেয়ে ভুল হয়। হতেও পারে ভুল, ভুল হয়, শুদ্ধও হয়, কিন্তু পদ্ধতিটা যদি ভালো কাজ তারা করতে পারে, ওটা তো আমার ধারণা খারাপ হবে। যদি ভালো হয় সেটাকে আমরা সমর্থন দিব না? অবশ্যই দিব। সুতরাং আল্লামা কাফি সাহেব
এবং আকরম খাঁ সাহেব যুক্ত নির্বাচন এবং মিশ্র নির্বাচন দুটি বই লিখেছেন। এবং এই ব্যাপারে আর সারা বিশ্ব এখন দুইটি জিনিসই চেনে, হয় সন্ত্রাস নাহলে গণভোট, তৃতীয় কোনো পথ নেই তাদের কাছে। যেহেতু আমরা গণভোট করি না, সুতরাং আন্তর্জাতিক আদালতে আমরা সন্ত্রাসী। কিন্তু তাদেরকে আমরা সবিনয় জানিয়ে দিতে চাই যে আপনারা কি কোন জামাত করলেই মনে করেন যে আমরা ক্ষমতায় যেতে চাচ্ছি, যে সন্ত্রাস করতে হবে আমাদের? আমরা গণভোট করি না, দাঁড়াই না, কিন্তু আমাদের ক্ষমতার উচ্চাভিলাষও তো নাই, সুতরাং আমাদের সন্ত্রাস করারও প্রয়োজন নাই। কাজেই জনগণের মতামত যদি আমাদের অনুকূলে এসে যায়, যেভাবেই আপনার পাঠান আমাদেরকে, আমরা যাব ইনশাআল্লাহুল আজিজ। এই হলো গণতন্ত্র প্রসঙ্গে আমাদের প্রাথমিক কথা। খারাপ মানুষকে সমর্থন দেওয়া যাবে না। সামনে নির্বাচন আসছে, আমরা কি করব? সামনের নির্বাচনে আমাদের নেতৃবৃন্দকে যদি খুব সীমিত সময়ের মধ্যে ছেড়ে দিয়ে তাদেরকে নির্দোষ ঘোষণা দেওয়া হয়, তাহলে আমরা আমাদের নিজ নিজ অবস্থানে অবস্থান করব হয়তোবা। আর যদি না ছেড়ে দেওয়া হয়, যদি সমস্যা বাড়ানো হয়, যদি দেখা যায় যে নির্বাচনে না গেলে আমাদের উপর অত্যাচার বেড়েই চলেছে, নেতৃবৃন্দের মুক্তির কোনো পথ নাই, তাহলে আমরা হয়তোবা সেই পথেই হাঁটব। আপনারা রাজি আছেন? সম্মানিত উপস্থিতি, ব্যাপারটা খোলাসা হওয়ার প্রয়োজন রয়েছে। ব্যাপারটা খোলাসা হওয়ার প্রয়োজন রয়েছে। অনেক চিন্তা ভাবনা করতে হয় কখন কি করব, কিন্তু আমরা নীতি বিসর্জন দেব না, আদর্শ বিসর্জন দেব না। আমরা ত্যাগের পথেই থাকব, সত্যের পথে অটল থাকব। আমরা যদি সময়ে সময়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হই, বহু সিদ্ধান্ত আমাদের নিতে হয়েছে গত এক বছরে। আপনারা দয়া করে আমাদের কাঁধে হিমালয়ের মতো বোঝা চাপিয়ে দিয়েছিলেন। মাথায় হিমালয় পর্বত, নিচে আগ্নেয়গিরি, সম্মুখে বাঘ, পিছনে সাপ, এমনই একটা পরিস্থিতির মধ্যে আমরা যারা এখানে অবস্থান করি তাদের বেশ কিছু মানুষের গেছে। আপনারা বিশ্বাস করেন? আপনাদের দেওয়া দায় দায়িত্ব আমানতের সাথে আমরা যতটুকু পেরেছি পালন করার চেষ্টা করেছি। সব ব্যাপারে আপনাদের সাথে পরামর্শ করা সম্ভবপর হয় নাই। ভুলও করেছি, শুদ্ধও করেছি। যা শুদ্ধ করেছি তার সাথে আপনার একমত, যা ভুল করেছি তাকে আপনারা ক্ষমা করবেন। সামনে যদি আরো বৃহত্তর কোন সিদ্ধান্ত নিতে হয়, আমরা যদি নেই, আপনারা কি সেটা গ্রহণ করবেন? ইনশাআল্লাহুল আজিজ। এইটুকু এই প্রসঙ্গে কথা। বালা মুসিবত আসবে, বিপদ আপদ আসবে। বিপদ আপদ যদি দুনিয়াবী স্বার্থের জন্য মানুষ নিতে পারে এমন কোন নেতা নাই। আমরা তো আগে মনে করেছিলাম ডক্টর গালেব সাহেব, আমির সাহেব জেলে গেলেন, নায়েব আমির জেলে গেলেন, না জানে কি হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল, শেষ হয়ে গেলাম। কান্নাকাটি, মাতম, আহাজারে যে নেতার কাছেই যাই, সেই নেতাই বলেন যে আপনারা এত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন কেন? আমিও তো 6 মাস খাটছি। উনি তো আমিও তো 1 বছর খাটছি। উনি তো আমিও তো 2 বছর খাটছি। দুনিয়ার জন্য খাটছে। তাহলে আপনাদেরকে 2-4-6 মাস একটু আটকায় রাখছে। ইসলামের জন্য এত বিচলিত হচ্ছেন কেন? দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকতে হবে। কোন ইমাম আছেন যার শাস্তি না হয়েছে? ইমাম মালিককে গাধার পিঠে চড়ে তারপরে